আমাদেরকে এই পৃথিবীর বুকে কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার ৫৬ নম্বর আয়াতের কারিমার মধ্যে তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য। আমি রব্বুল আলামিন তোমাকে আমাকে এই যে আমাকে আপনাকে সবাইকে এই ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কিন্তু দুনিয়ার বুকে এসে আমি আর আপনি আমার রবের ইবাদতকে ভুলে গিয়েছি। আমার রবের ইবাদতকে আমরা ভুলে গিয়েছি। রব তোমাকে 5 ওয়াক্ত খামসু সালাওয়াত 5 ওয়াক্ত সালাতকে তোমার উপর ফরজ করেছেন, কিন্তু তুমি রবের ইবাদতকে ভুলে গিয়েছো। মুসলিম সালাত না আদায় করলে কখনোই মুসলিম থাকে না। তুমি নিজেকে মনে করো আমি আমার বাপ মুসলমান ছিল, আমার পিতা মুসলমান, আমার মাতা মুসলমান, তার কারণে আমিও মুসলমান। এটা নিঃসন্দেহে এটা ভুল। পিতা মুসলমান থাকলে তোমার বংশের সবাই যদি মুসলমান থাকে, তুমি যদি নিজেকে মনে করো আমিও মুসলমান, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন বান্দা একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কেউ যদি সালাত না আদায় করে সে কখনোই মুসলিম থাকবে না। এক ওয়াক্ত সালাতকে যদি বাদ দেন আপনি মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আর আপনি নিজে এক ওয়াক্ত নামাজ আদায় করেন না, আবার নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন যে আমি মুসলমান। কিভাবে আপনি মুসলমান হলেন? নামাজে আদায় করেন না। নামাজ না আদায় করলে কিভাবে আপনি মুসলমান থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদত করার জন্য আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আর নিঃসন্দেহে সালাত হচ্ছে একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইবাদত আপনাকে করতে হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোন বিষয় আপনাকে আপনার রবের ইবাদত থেকে আপনাকে গাফিল করে রেখেছে? আপনার রবটা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, দুনিয়ার বুকে পাঠালেন তার ইবাদত করার জন্য, আর আপনি তার ইবাদত করেন না। এই দুনিয়ার বুকে আপনাকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা দেখার জন্য আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এটা দেখার জন্য যে তুমি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তুমি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমার প্রিয় ভাই, এই দুনিয়া হচ্ছে সংকে আপনি কিছুদিন থাকবেন, অতঃপর আপনি মারা যাবেন। তাও আপনার রবের ইবাদত থেকে আপনাকে গাফেল করে রেখেছে। আপনি আপনার রবের ইবাদত করেন না। যে জায়গায় কুরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় আপনার উপস্থিতি পাওয়া যায় না। নিঃসন্দেহে কুরআন ও হাদিসের আলোচনা শোনা হচ্ছে একটি ইবাদত। আপনি যদি মানার নিয়তে যদি কুরআন ও হাদিসের আলোচনাগুলোকে শ্রবণ করেন তাহলে অবশ্যই আপনি নেকি পাবেন। কুরআন ও হাদিসের আলোচনা আপনি নিজেও কুরআন ও হাদিস পড়েন না, অথচ কুরআন ও হাদিস পড়ার এত গুরুত্ব, তাও আপনি কুরআন ও হাদিস পড়েন না। আপনি তলাবুল ইলম হওয়ার চেষ্টা করেন না। তলাবুল ইলমের ফজিলতটা আমি একটু বলে নেই, যাতে আপনি আর আমি একটু কুরআন ও হাদিস, আমরা তো যারা আরবিতে পড়তে পারি না কুরআন ও হাদিস আমরা দেখতে পাই অসংখ্য বাংলা হাদিস আছে, হাদিসের কিতাবগুলো আছে। আমাদের বড় বড় শায়েখগুলা তারা হাদিসের কিতাবগুলো লিখেছেন, ছোট ছোট সংক্ষিপ্ত বইগুলা। এইগুলো আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল মালাইকাতা লিআজলি হাতাহুম রিদান তালাবুল ইলম। নিশ্চয় মালাইকারা তলাবুল ইলমদের জন্য তাদের দানাগুলোকে বিছিয়ে দেন। যারা কুরআন ও হাদিসের ইলমগুলো অর্জন করে
তাদের জন্য মালাইকারা তাদের পবিত্র ডানাগুলা বিছিয়ে দেন। এর চেয়ে আর বড় নিয়ামত, এর চেয়ে আর বড় সম্মান আর কি হতে পারে? যে কোরআন ও হাদিসের ইলম অর্জন করার জন্য কোন প্রতিষ্ঠানে যায়, কোন মাদ্রাসা যায়, সে আলিফ বাতা বলছে, সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন ও হাদিসের ব্যাখ্যা বলছে, তার জন্য নিয়ামত হচ্ছে মালাইকারা তাদের জন্য তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। অতঃপর কেন আপনার সন্তানকে আপনি কোরআন ও হাদিসের ইলম শিক্ষা দিবেন না? অতঃপর কেন আপনি এত বড় মুরব্বী হয়ে গিয়েছেন, আপনি একটা আপনার কবরে চলে গিয়েছে, তারপর আপনি কোরআনের আয়াতটা আলহামদুলিল্লাহ সূরাটা আপনি সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আপনি পড়তে পারেন না? এর চেয়ে দুঃখজনক বিষয় আরো আছে নাকি? আপনি সব পড়া শেষ, আপনি কোরআন ও হাদিস ইলম অর্জন করবেন, আপনি মানার নিয়তে আপনি এর দ্বারা আপনি কোরআন ও হাদিস পড়বেন এবং এই কোরআন ও হাদিস দিয়ে আপনি নিজের জীবনটাকে পরিচালনা করবেন। কোরআন ও হাদিস পড়ে এই অনুযায়ী আমল করবেন, তাহলে আপনি জান্নাত পাবেন। কোরআন ও হাদিস যদি না পড়েন, আপনার সামনে যে কোনো একজন হুজুর আইসে আপনাকে কিসসা কাহিনী বলে যাবে, যে কিসসা কাহিনী কোরআন ও হাদিসের মধ্যে একটাও নাই, মিথ্যা জাল জয়ী হাদিস বলে যাবে, আপনি বিশ্বাস করে নেবেন। কেন আপনি বিশ্বাস করে নেবেন? কারণ আপনার মধ্যে ইলম নাই কোরআন ও হাদিসের। যদি কোরআন ও হাদিসের ইলম থাকতো, আপনি বুঝতে পারতেন না এই হুজুর এটা মিথ্যা কথা বলছে, হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি বুঝেন না, কারণ আপনি কোরআন ও হাদিসের ইলম অর্জন করেন নাই। যদি কোরআন ও হাদিসের ইলম অর্জন করতেন, তাহলে আপনি বুঝতেন না হুজুর এই কথা মিথ্যা বলছে। আরে হুজুরের বুজুর্গনে দোহাই দিয়ে ইসলাম চলে না। যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা ইসলামের ভিতরে চলে না, যে কথা আল্লাহর নবী বলে নাই, এমন কথা যদি কেউ বলে, তাহলে এই কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। আরে ওমর এত বড় মানুষ, আল্লাহ রাসূল বলছেন যে ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটেন না। এই ওমর যদি ইসলামের ব্যাপারে একটি কথা বলে, আর সেই কথা যদি আল্লাহর নবীর না হয়, সেই কথা গ্রহণযোগ্য হবে না। আরে আমি যদি কোরআন ও হাদিসের ব্যাপারে একটি কথা বলি, আর এই কথা যদি আল্লাহর নবীর না হয়, তাহলে এই কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করার একটি ইবাদত, কোরআন ও হাদিস পড়ার একটি ইবাদত। অতঃপর আপনাকে আমাকে কোরআন ও হাদিস পড়তে হবে। আমরা যখন এখানে কোরআন ও হাদিস পড়তে পারি না, এখন যারা আমরা কোরআন ও হাদিস কোরআনটা আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি না, অতঃপর দেখেও আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য এখন কোরআন ও হাদিসটা পড়া শিখতে হবে। আপনার মসজিদে ইমাম আছে, তার ক্ষেত্রে আপনি কোরআন ও আয়াতের হাদিসের ইলমগুলো আপনি শিক্ষা করে নেবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। কোরআন ও হাদিসের ইলমগুলো অর্জন করলে আপনার জন্য অনেক উপকার আসবে। আপনাকে কোরআন ও হাদিসের ইলমগুলো অবশ্যই অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মারা যান, আপনি এখনো কোরআন ও একটা সূরা আপনি দেখেও পড়তে পারেন না বিশুদ্ধভাবে, কিন্তু এখনই যদি মারা যান, আপনি গুনাহ করছেন, এখনই যে আপনি মারা যান, আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মানুষ কারা, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত মানুষ তারাই যাদের অধিক তাকওয়া রয়েছে, আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত মানুষ হবেন। অতঃপর আপনি অনেক ধনী হয়েছেন, তারপর আপনি সম্মানিত হবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر لقلوبكم وأعمالكم। আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাহিক আকৃতি, আপনি কত সুন্দর, আপনার কত জমিন আছে, এইগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন আপনার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, এটা আল্লাহ দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত সেই ব্যক্তি
যার অধিক তাকওয়া রয়েছে। আপনি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। যারা ভয় করে একাকী আল্লাহকে, যারা ভয় করে এমন ভাবে আপনি গুনাহ করছেন, এমন জায়গায় আপনি গুনাহ করছেন কোন মানুষ আপনার গুনাহগুলা দেখে নাই, কিন্তু ওই সময় কোন মানুষ আপনার গুনাহগুলা দেখবে না। এমন জায়গায় আপনি গিয়েছেন যে জায়গায় আপনি গুনাহ করছেন কিন্তু কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। আমার আল্লাহকে ভয় করে আপনি বললেন না আমি এই গুনাহ করতে পারবো না, আমি রবের সামনে কি হিসাব দিব। আরে আমার প্রিয় ভাই, আপনি যদি এখনই যদি মারা যান কিন্তু আপনি গুনাহ করছেন, এখনই যদি আমার প্রিয় ভাই যদি মারা যান কিন্তু মারা যাওয়ার সময় আপনি গান শুনছেন, আপনি যদি গান শোনার অবস্থায় যদি আপনি মারা যান, ঠিক এমন অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। ভয় করেন সেদিন এর কথা, যেদিন কোন নাফসের উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিনকে ভয় করেন যেদিন কোন নাফসের উপকারে আসবে না, আপনার ভাই আপনার উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরু মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিনকে ভয় করেন যেদিন আপনার মা আপনাকে চিনবে না, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনার মাকে বলবেন মা একটু আমল দাও, একটু আমল দিলে আমি তো জান্নাতে যেতে পারি, কিন্তু না, আপনার মা আপনাকে একটু আমল দিবে না। অতঃপর আমার প্রিয় ভাই, আল্লাহকে ভয় করে আসেন আমরা তাকওয়া অবলম্বন করি, আসেন আমরা আল্লাহর ইবাদত করি, আসেন আর কত আল্লাহর গাফেলতি করবেন। আল্লাহ তো আপনাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, ইবাদত যদি না করেন মারা গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনাকে নাসিহা করার জন্য আপনাকে ইবাদত করতে হবে, ইবাদত যদি না করেন তাহলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। অতএব জাহান্নাম অনেক কঠিন, ওই জাহান্নামের আগুনে আপনি ধাউ ধাউ করে পুড়তে পারবেন না। যেদিন আপনি দুনিয়ার আগুনের মধ্যে আপনি হাত দিলে আপনার হাত পোড়া যাবে, কিন্তু আপনি ওই জাহান্নামের আগুনে কিভাবে আপনি জ্বলবেন আমার প্রিয় ভাই। জাহান্নামকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে আসেন না আর আমরা আল্লাহর গাফিলতি থেকে, আল্লাহর নাফরমানি থেকে আসেন আমরা বিরত থাকি। আসেন আমরা